হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি সকল ভালো মানুষদের উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে। এখন বাজে সকাল 7টা। প্রতিদিনই তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু আজকে স্কুল নিয়ে ওই জন্য একটু লেট করে উঠেছি। এই যে দুদিন স্কুল থাকে না, ওই দুদিনে আমি একটু দেরি করে উঠি। তবে চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম। আশা করি অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এবং ঠাকুরের জন্য ফুল তোলা হয়ে গেছে। ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপর রান্নার কাজে হাতে লাগাবো। কালকে আবার ঘুমও ঠিক মতন হয়নি। এদিকে কারেন্ট যায় না। কালকে গতকাল কি হয়েছিল প্রবলেম জানি না, তো 1-1.5 ঘন্টা মতো কারেন্ট ছিল না রাত্রে। তো বাচ্চাদেরকে আমার হাত পাখা করতে হলো। 1-2 ঘন্টা হাত পাখা করার পর বাচ্চারাও ঘুমোতে চাইছিল না, ওদেরও ঘুম ভেঙে গিয়েছিলো। অনেক কষ্ট করে ওদের ঘুম পাড়ালাম। তারপর আমার নিজেরও ঘুম আসছিল না। এই গরমে দু চোখের পাতা এক করতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল গরমে। বাবা কি ঘাম হচ্ছিল। তারপর অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো আমাদের রান্নাঘরে একটু হাওয়া দেয়, ওখানটা গিয়ে অনেকক্ষণ বসলাম। তারপর ভাবলাম না, আমাকে সকালবেলা উঠে আবার ভিডিওটা পাঠাতে হবে। যতই কষ্ট হোক না কেন, যাই এবার ঘুমোই। মাম্মা তুমি খাওয়াবে না, আমি খাওয়াবো ঠাকুরকে। বাবু দেখ আমি তোদের জন্য কি কি রান্না করেছি। আলু পটলের তরকারি করেছি, মাছের তরকারি করেছি, আলু আর ফুলকপির তরকারি করেছি। বাবু তুই কোনটা খাবি? আমি কিছুই খাবো না, আমি শুধু ফিশ খাবো। তুমি শুধু ফিশ খাবে? হ্যাঁ। তোমার শুধু ফিশ ভালো লাগে খেতে? হ্যাঁ। আর কিছু ভালো লাগে না? না তো। স্নেহা, আমি দইয়ের লস্যি বানাচ্ছি আর ম্যাঙ্গো দিয়ে বানাচ্ছি। তুই কোনটা খাবি? আমি ম্যাঙ্গো স্মুদিস খাবো। বাপি বললো যে দইয়ের লস্যি খাবে, বাপিকে দইয়ের লস্যি দাও। পিট্টু, হ্যাঁ মাম্মা। তুই কি খাবি? লস্যি খাবি না ম্যাঙ্গো স্মুদিস খাবি? আমি হ্যাঁ লস্যি খাবো। তুই লস্যি খাবে? হ্যাঁ। আর দিদির সঙ্গে দুষ্টুমি করবে না তো? দিদি যখন ম্যাঙ্গো স্মুদিস খাবে। স্নেহা, তাই স্নেহা। হ্যাঁ মাম্মা। এই যে তোর ম্যাঙ্গো স্মুদি রেডি হয়ে গেছে। ওয়াও মাম্মা, কি সুন্দর কালার এসছে। আমার তো দেখে জিভে জল চলে এসছে। দাও দাও, তাড়াতাড়ি দাও। এই নে বাবু, তুই লস্যি নে। মাম্মা কি সুন্দর বার্ডের আওয়াজ আসছে, তুমি শুনতে পাচ্ছো? হুম। মাম্মা দেখো ভাই কেমন দুষ্টামি করছে, আমার থেকে ভাইয়া ম্যাঙ্গো স্মুদিস ছাড়িয়ে নিচ্ছে। পিট্টু, কেন দুষ্টুমি করছিস দিদির সাথে? মাম্মা তাহলে আমি আর দুষ্টুমি করবো না, তাহলে আমি তোমাকে একটু হেল্পই করি। কি হেল্প করবি? বোতল পরিষ্কার করার। তুই বোতল পরিষ্কার করবি? বোতল পরিষ্কার করবি না আমার কাজটা বাড়াবি আরো? মাম্মা আমি তো তোমাকে হেল্প করতেই এসেছি। কি হেল্প করবি? আমি আগে বোতলের লিকুইডগুলো নিচে ঠেলে দিই, দিয়ে তোমার হেল্প হয়ে যাবে, দিয়ে বোতলগুলো খালি হয়ে যাবে। কোথায় ঢালবি তুই? নিচে। নিচে ঢালবি? নিচে ঢাললে আমার হেল্প হবে না কাজটা বেড়ে যাবে? দুষ্টুমি হচ্ছে? না দুষ্টুমি হচ্ছে না, এটা ঠিকই কাজ। এটা ঠিকই কাজ। এই তো বোতল কত তুই ঢেলেছিস, দেখ কত কাজ বাড়িয়েছিস দেখ। আর তোকে করতে হবে না, তুই এখান থেকে যা। ওতে না রে মামের কষ্ট হয় না, কত সকাল থেকে কাজ করে মাম্মা। দেখ না দিদি, দেখ দিদি কত বোঝে। আর তুই? মামা দেখো আমি নিজে বানিয়েছি ওয়াটারমেলন দিয়ে আইসক্রিম, কেমন হয়েছে? টেস্টি? সুইট হয়েছে? মিষ্টি মিষ্টি। কিভাবে বানালি? আগে ওয়াটারমেলনের জুস বের করে এতে দিলাম, তারপরে এটাকে ঠান্ডা হতে দিলাম, ফ্রিজে রাখলাম, তারপরে হয়ে গেল। আগে চাট করিসনি? সুগার অ্যাড করেছিস? অল্প একটু? না আমি অ্যাডই করি। শুধু ওয়াটারমেলন দিয়ে বানিয়েছিস? একটু ফোটা এতে বাদামও দিয়েছি, দেখো। ও বাহ। কারণ তোমার খেতে ভালো লাগে না তাই জন্য। তুই আমার জন্য বানিয়েছিস? আমার জন্য বানিয়েছিস তো নিজেই খেয়ে যাচ্ছিস। তুমিও তো খাবে। আমিও খাবো। কখন খাবো? তোর প্রসাদ মিষ্টি দিবি? মিষ্টি জুসটা অনলি মিষ্টি মিষ্টি। আচ্ছা যা, ভাইকে ডাক, ভাইয়ের সাথে শেয়ার করে খা। ঠিক আছে মাম্মা। হাই পিট্টু, পিট্টু। এ বাবা, তুই কোথায় লুকিয়েছিস? না বাবু খেয়ে না, বাবু খেয়ে না, সোনা খেয়ে নে। এইদিকে এইদিকে এইদিকে। কে রে? যাবো। এ বাবা, এই কথা বলতে নি শোনা, একটু আছে।
আমি চিপসের প্যাকেট রেডি রেখেছি, চিপস খাবি রে? তাড়াতাড়ি আয়, এটা খাওয়ানো করে চিপস দেবো। সত্যি বলছি চিপস আছে তো, তোকে চিপস ভাই আয় আয় খেয়ে নে, তাহলে চিপস দেবো। আচ্ছা তোকে এখনই তুই মুখে নে, এটা আমি চিপস এনে দেখাচ্ছি। এই নে, এটা মুখে নে, আমি চিপস এনে দেখাচ্ছি। মুখে নে, আমি এখনই নিয়ে আসছি। একটু দুষ্টুমি করিস না বাবা, আর একটু আছে, খেয়ে নে সোনা। কি রে আমার কোথায় গেলি? এ বাবা আবার এখানে উঠে পড়েছে। নিয়ে না সোনা, আচ্ছা এটা খেয়ে না, দিলে চিপস দেবো, চিপস দেবো, সত্যি বলছি চিপস দেবো। নিয়ে আসছি, আমি এখনই আনতে যাচ্ছি চিপস। এই যে চিপস নিয়ে এসছি, খেয়ে না দিলে দেবো, এইটা খেয়ে নিলে এই চিপস দেবো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি চিপস। এটা লাস্ট বাইট, আর এরপর নেই, পুরো ফিনিশ, বাটি ফিনিশ। তারপরেই চিপস, তারপরে দেবো। বেরিয়ে এসো শোনা। বাবা কোথায় ঢুকেছে বাবা? আচ্ছা এ না না এবার আচ্ছা বেরিয়ে এসো। বাবা কোথায় ঢুকেছে? এখানে চুপ করে বসে খা, আমি কিচেনে যাচ্ছি রুটি করতে, আর একবার ডিস্টার্ব করবি না আমাকে। ঠিক আছে বলি, আর কত কাজ বাড়ালি দেখ। আমাকেও ড্রেসটা চেঞ্জ করতে হলো, গাছে জল দিতে গিয়ে আমার গায়ে পুরো ভিজিয়ে দিলি। কি করলি দেখ, নিজের গায়ে জল দিলি, আমার গায়ে জল দিলি। চুপ করে বসে খেতে বললাম, উল্টে কাজ বাড়িয়ে দিলি। ভাইয়া তুই এখানে বসে বসে কি করছিস? আমি মাম্মাকে হেল্প করছি। ঠিক আছে হেল্প কর। কি চেপাচ্ছিস মুখে? দেখি তো, হাঁ কর হাঁ কর। আরে হাঁ করে দেখা। শুনো দিদা আমাকে একটা বাদাম দিচ্ছু, এটা খাচ্ছিলাম। তোকে বললাম ওখানে চুপ করে বস, তুই শুনলি না, উল্টে আমার গায়ে জল দিলি, নিজেও গায়ে জল নিলি, আবার চলে এলি এখানে আমাকে ডিস্টার্ব করার জন্য। আমাকে আটা মাখাতে দিবি কি দিবি না? তুই বারবার কেন হাত দিচ্ছিস? আমাকে মাখাতে দে, আমি মাখিয়ে নিই, তারপর তোকে দিচ্ছি। তোকে গোল গোল করে ছোটো ছোটো বল করে দিব। ও কাটা মাখিয়ে দাও, সুন্দর করে মাখিয়ে নিব। আর তুমি একবারেও পানিতে মারো না। হ্যাঁ ভাইয়া তুই সবসময় এরকমই বলিস আর বানাতে পারিস না কিছু। আচ্ছা না মা তুমি তো হ্যাচে ব্যাচটাই করেই বানাও। হ্যাঁ আমি খুব খারাপ করে বানাই, তোরা খুব সুন্দর করে বানাবি। ঠিক আছে পরে বানাবি, আমাকে এখন বানাতে দে। না এখন দুষ্টুমি করিস না, আমি দিচ্ছি তোকে গোল গোল করে, এখনই দিব, দাঁড়া হাতে। না মাম্মা চাবি। আবার দুষ্টুমি করে, চুপ করে বস, দাঁড়া না। মামা তোমাকে আমি না একটা ভালো কথা বলবো, তুমি কি ওইটা রাখবে? কি কথা বলবি রে? আগে বলো তুমি কি ওইটা রাখবে? কি কথা বলবি? আর কথা আসলে ভাইয়া অনেক দুষ্টামি করছে না, তাই জন্য একটা আমি ভালো কথা বলবো, তুমি কি ওইটা রাখবে আগে বলো। আচ্ছা কি বল। মাম্মাম আমি না তোমাকে, তুমি একটা কাজ করো, তুমি ভাইয়াকে নিয়ে ছাদের উপরে চলে যাও, দেখবে আমি কি সুন্দর করে রুটি বানাবো। আচ্ছা আমার সোনামের কি মিষ্টি কথা, শুনে আমার পুরো হৃদয়ে ভরে গেল। দুষ্টুমি করিস না, যা এখান থেকে। মাম্মা তুমি সবসময় সেই সেম কথা কেন বলতে থাকো, দুষ্টামি করিস না দুষ্টামি করিস না? তো আমি তাহলে কি বলবো তোকে? তুমি বলবে যে তোরে এই ঠিক কাজ করছিস, তোরে এটাই করতে থাক। আচ্ছা তোরা খুব ভালো কাজ করছিস, এটাই করতে থাকে, এটাই বলবো তো? হ্যাঁ আচ্ছা আমি এরপর থেকে বলবো, এখন চলে যা, ভাইকে নিয়ে ওখানে গিয়ে খেলা কর, যা। বন্ধুরা আমার ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন নতুন ব্লগ নিয়ে দেখা হবে। যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যারা সাবস্ক্রাইব করেছেন ওদের আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। টাটা বাই বাই বন্ধুরা।